আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। এই ধর্ষক হিটু শেখ আসিয়ার বড় বোনের শ্বশুর, আর তার রিমান্ড শেষ হচ্ছে আগামীকাল। গতকালই শেষ হয়েছে বাকি ৩ আসামির রিমান্ড। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানায়নি পুলিশ। এদিকে আসিয়ার পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামের আমির। সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ চক। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১ সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি সহ ৪ জন গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে ৭ দিন আর বাকি ৩ জনকে পাঠানো হয় ৫ দিনের রিমান্ডে। তাদের রিমান্ড শেষ হয় শুক্রবার, আর হিট্টু শেখের রিমান্ড শেষ হবে আগামীকাল। পুলিশ বলছে সবার রিমান্ড শেষ হলে জানা যাবে ঘটনার মোটিভ। আসিয়া ধর্ষণ মামলা খুব ভালোভাবে আমরা তদন্ত চেষ্টা করছি, কিন্তু আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না, কারণ মুভমেন্টের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক আছে। এর জন্য আমরা চাচ্ছি একটু ওদের মুভমেন্টের বিষয়টা একটু গোপন রাখতে। এদিকে আসিয়ার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মাগুরায় আসেন জামায়াতে ইসলামের আমির। প্রথমে যান কবরস্থানে, জিয়ারত শেষে যোগ দেন সংক্ষিপ্ত এক স্মরণ সভায়। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি। ৯০ দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন ১ সপ্তাহ, দেশের আইনে ১ সপ্তাহ হবে না। আমরা এই জন্য ৯০ দিন বলেছি, কিন্তু আমরা ৯১ দিন দেখতে চাই না। সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। অপরাধের শাস্তি তাকে পেতে হবে, তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা। সভা শেষে জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। তবে এ সময় বাড়িতে ছিলেন না নিহত আসিয়ার বাবা মা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা।